আমাদের বিশেষ করে নারী কর্মীরা যখন ভোট চাইতে যাচ্ছেন তখন অনেক দুষ্ট লোকেরা তাদের পিছু নিচ্ছেন। অতীতে কখনোই হিন্দুদের বাড়ি ঘর, ধর্মীয় অনুষ্ঠান আর জায়গায় জামাত ইসলামের ইনভলভমেন্টে কোনো অন্যায় হয় নাই। এটা তার আইডি হ্যাক করা হয়েছে। হ্যাক করে পরিকল্পিতভাবে সাথে সাথে মিছিল মিটিং ডেকে নারীদেরকে মাঠে নামিয়ে দিয়ে এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হয়েছে। স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। স্যার, আপনার এলাকা হলো ঢাকা ৬ নির্বাচনী। এই এলাকায় অনেক হিন্দু ভোটার। তো এই হিন্দু ভোটারদের ভোট পাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমরা তো এবার অনেক বেশি আশাবাদী, কারণ হিন্দু ভোটারদের সাথে আমরা 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে মন্দির পাহারা থেকে শুরু করে নিয়ে তাদের পূজা পার্বণ পালনের জন্য তাদের কমিটির সাথে মিটিং করা এবং অন্যান্য সার্বিক সহযোগিতা আমরা করে আসছি। এবং আমরা তাদেরকে বলছি তাদের যে ধর্মীয় অধিকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে অধিকার, এই অধিকার তারা পাবে ইনশাল্লাহ। এবং তাদের ধর্মকর্ম এবং স্বাভাবিক চলাফেরা কেউ বিঘ্ন সৃষ্টি করতে পারবে না, তাদের পরে কোনো প্রকার নির্যাতন করতে দেওয়া হবে না। আমি ইতিমধ্যেই কয়েক দফা তাদের ধর্মীয় যে বিভিন্ন পূজা কমিটির সাথে আমি মিটিং করেছি। আমরা আশা করছি যে অতীতে কখনোই হিন্দুদের বাড়ি ঘর, ধর্মীয় অনুষ্ঠান আর জায়গায় জামাত ইসলামের ইনভলভমেন্টে কোনো অন্যায় হয় নাই। সো আমরা আশা করি যে এখন এই প্রজন্মের সনাতনী ধর্মের লোকেরা আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। আপনার ভোট চাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়ছেন কিনা? হ্যাঁ, ভোট চাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা প্রতিবন্ধকতার মুখে পড়ছি। আমাদের বিশেষ করে নারী কর্মীরা যখন ভোট চাইতে যাচ্ছেন তখন অনেক দুষ্ট লোকেরা তাদের পিছু নিচ্ছে, তাদেরকে ফলো করছে, কোথাও কোথাও বাধা দিচ্ছে, কোনো কোনো জায়গায় বলছে যে আপনারা ঢুকতে পারবেন না, আপনারা কেন আসছেন, আপনাদের চিনি না, আপনারা বোরকা পরে আছেন। তো আমাদের দেশের নারীরা তো বোরকা পরে, কেউ কেউ বোরকা পরে না, বিভিন্ন ইয়েতে আছে। পোশাক তো তার ব্যক্তিগত স্বাধীনতায় সে কি পরবে না পরবে, এখানে যে অনেকে বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যে আমার একটা নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে, প্রচার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল একটা জায়গায়। এভাবে করে নানাভাবে মানে বাধার সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনের সাথেও যেভাবে যোগাযোগ করছি, একইভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথেও যোগাযোগ করছি। এটার মাধ্যম দিয়ে আমরা এই পরিস্থিতিকে উত্তরণের চেষ্টা করছি। জামাত আলমীর ডাক্তার শফিকুর রহমানের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মজীবী নারীদের নিয়ে স্ট্যাটাস ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কী? এটা আপনি যদি তার এই বিগত কয়েক বছরের বক্তব্য যদি পর্যালোচনা করেন, দেখবেন যে এরকম কোনো বক্তব্যের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বরঞ্চ অত্যন্ত আধুনিক এবং সময়োপযোগী বক্তব্য তিনি নারী উন্নয়নে রেখেছেন। তো এখানে আমাদের নারীরাও চাকরি করে, জামাত ইসলামের নারীরা সবচেয়ে বেশি চাকরি করে। এটা তার আইডি হ্যাক করা হয়েছে। হ্যাক করে পরিকল্পিতভাবে সাথে সাথে মিছিল মিটিং ডেকে নারীদেরকে মাঠে নামিয়ে দিয়ে এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হয়েছে। মূলত উনি একথা বলেন নাই। এলাকার চিকিৎসা ব্যবস্থা বলতে এখানে আছে আজগর আলী হসপিটাল। এটা অনেক ব্যয়বহুল। তো এলাকার মানুষ তো এত ব্যয় দিয়ে অনেক সময় চিকিৎসা নিতে পারে না। এ ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে? দেখেন, এখানে অনেকগুলো বেসরকারি হাসপাতাল আছে, কোনো সরকারি বড় হাসপাতাল নাই। আমি আমার অঙ্গীকারের ভিতরে বলেছি যে আমরা একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করবো ইনশাআল্লাহ। আর ছোট ছোট যে সমস্ত চিকিৎসা সেন্টারগুলো আছে, হেলথ সেন্টারগুলো আছে, সেগুলোতে আমরা আধুনিক সরঞ্জামাদি নিয়ে এসে এখনই মানে নির্বাচিত হতে পারলে উইদিন শর্ট টাইম, উইদিন 100 ডেজের ভিতরে আমরা এগুলোকে সচল করে এখানে পরীক্ষা নিরীক্ষা সহ জনগণের স্বাভাবিক জীবনযাপনের জন্য আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এলাকার মাদক নির্মূলের ব্যাপারে কিছু বলবেন? মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস এগুলো নির্মূলের জন্য আমরা বলেছি মূলত দুইভাবে এটা প্রশ্রয় পায়। একটা হচ্ছে রাজনৈতিক নেতাদের মাধ্যমে পাই, আরেকটা হচ্ছে আপনার প্রশাসনের মাধ্যমে পাই। তো রাজনৈতিক নেতৃত্ব যদি ভালো মানুষদের হাতে চলে যায় তাহলে তো এখানে একটা বড় গ্যাপ আমাদের পূরণ হলো। আর প্রশাসন তখন ভালো মানুষদের নেতৃত্ব আসলে তারাও ভালো হতে বাধ্য হবে ইনশাআল্লাহ।